প্রিয় শিক্ষার্থীরা, এসএম টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে আছেন মোহাম্মদ শহীদুল রানা, বিএসসি অনার্স, অধ্যয়নরত পদার্থবিজ্ঞান। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম একাদশ শ্রেণীর ভেক্টর অধ্যায়ের লব্ধির মান নির্ণয় রাশিমালা নিয়ে। আজকে আমি আলোচনা করব লব্ধির দিক নিয়ে। ঠিক আছে, আমরা লব্ধির দিক নির্ণয়ের ক্ষেত্রে আমরা সিলেবাস যে সামুদ্রিকটা ছিল ওটার সাহায্য আমরা নিতে পারি, এবং এই বর্ণনাটা আমি যখন লব্ধির মান নির্ণয় করেছিলাম তখনই বলে দিয়েছিলাম। আজকে আমি আর বর্ণনাতে যাব না, আজকে আমি সরাসরি আমার যে মেইন পয়েন্টটা সেখানে আমি যাব। তো এখানে দেখো, আমি একটা সামুদ্রিক নিছি যেখানে ও এ বরাবর পি ভেক্টর এবং ও বি বরাবর আমার কিউ ভেক্টর ক্রিয়া করছে, এবং এই পি ভেক্টরের সাথে এখানে দেখো যে কোণটা তৈরি করছে সেটা হবে আলফা কোণ। এটা হবে ঘড়ির বিপরীত দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটাটা ঘুরে এই দিকে, কিন্তু এখানে কোণটা তৈরি করছে আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, তাহলে এখন যদি আমি এই পি এবং কিউ কে একটা সন্নিহিত বাহু ধরে এখানে একটা সামুদ্রিক অঙ্কন করি এবং এই সি বিন্দু থেকে ও বি এর বর্ধিত অংশের উপর সিডি একটা লম্ব টানি, তাহলে আমি একটা ত্রিভুজ পাবো, সেটা হচ্ছে এ সি ডি ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ পাবো। এই সমকোণী ত্রিভুজে আমি প্রথমে কি করব, সাইন বের করব। অর্থাৎ এই সমকোণী ত্রিভুজে সাইন থিটা সমান আমরা জানি লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ লম্বটা আমার ছিল হচ্ছে ডিসি আর অতিভুজটা ছিল আমার এসি। এখান থেকে দেখো যদি আর গুণ করে দিই তাহলে এর নিচে 1 আছে, 1 দিয়ে ডিসি কে গুণ করলে হবে ডিসি সমান এখানে এই এসিটা সাইনের সাথে গুণ হয়ে যাবে এসি সাইন আলফা সমান। এখন দেখো এই তাহলে এ সি, এই এসি সমান লেখা যায় কি ও বি, তাহলে ও বি সমান আমার কি সমান আমার কিউ ভেক্টর। এই কারণে এটা সমান হবে, অর্থাৎ ডিসি সমান হবে কিউ সাইন আলফা। অনুরূপ ভাবে এই একই ত্রিভুজে যদি আমি কসের সূত্রটা ফেলাই তাহলে কস সমান আমার কি হবে ভূমি ভাগ অতিভুজ। ভূমিটা হচ্ছে এডি, তাহলে আমার কসের ক্ষেত্রে কি হবে এডি ভাগ এসি। এই কারণে অনুরূপ ভাবে যদি আমি এডি কে রাখি তাহলে হবে এসি সমান কস আলফা। তাহলে এ সি, এই এসি সমান লেখা যায় কি ও বি, তাহলে ও বি সমান আমার কি ভেক্টর, এটা কিউ ভেক্টর, অতএব এডি সমান হবে কিউ সাইন আলফা। এখন আমি মনে করি এটা নেই, তার মানে এই রেখাটা আমার আর নেই। ঠিক আছে, এখন দেখো এখানে আমি আরেকটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম, সেটা হচ্ছে ও ডি সি, একটা সমকোণী ত্রিভুজ। এই ও এ ডিসি সমকোণী ত্রিভুজ আমি যদি tan এর সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে tan সমান আমরা জানি লম্ব ভাগ ভূমি। এই কারণে দেখো যে tan সমান, তাহলে লম্বটা আমার হচ্ছে ডিসি ভাগ হচ্ছে ভূমিটা হচ্ছে ও ডি। এখন দেখো আমি যখন এখানে আমার একটা রশ্মি ছিল তখন দেখো আমার এই ওডি সমান কি হচ্ছে, দেখো তো ওডি সমান হবে ওডি সমান ও এ প্লাস এ ডি, এ ডি। ঠিক আছে, এই কারণে দেখো আমি ওডি সমান লিখছি ও এ প্লাস এডি। এখন এখানে ডিসি, অর্থাৎ এই যে এখানে দেখো ডিসি সমান পাইছি আমি সাইন কিউ সাইন আলফা, এই কারণে আমি ডিসি এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি যে কিউ সাইন আলফা। এখন ও এ, তার মানে ও থেকে এ পর্যন্ত আমার এই ও এ সমান আমার কোন ভেক্টর পি। ঠিক আছে, আবার এডি সমান, এখানে দেখো এডি সমান আমি পাইছি কিউ কস আলফা, এখানে এখানে এডি এর মানটা বসিয়ে দেওয়া আছে কিউ কস আলফা। সুতরাং এই যে এখানে দেখো যে tan, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে tan থিটা সমান হবে কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কস আলফা। বা এখানে যদি আমি থিটাটাকে রাখি তাহলে ট্যানটা ওপাশে কি হবে ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ তাহলে থিটা সমান হবে tan ইনভার্স 1 ইনটু কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কস আলফা। এইটাই হচ্ছে মূলত আমার লব্ধির যে দিক নির্ণয় ছিল, এই লব্ধির দিক নির্ণয়ের রাশিমালা। এই লব্ধির দিক নির্ণয়ের রাশিমালাটা আমরা এই কারণেই পড়বো, বা এটা তোমাদের জন্য এই কারণেই গুরুত্বপূর্ণ, কেননা এখান থেকে আমাদের অনেক রকমের ম্যাথ এসে থাকে পরীক্ষায়। বিগত পরীক্ষায় আমাদের অনেক ম্যাথ আসছে শুধু এই একটা সূত্র দিয়ে, সেটা কি
ম্যাথগুলো হয় এরকম যে ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, এই সময় কি হয়, আমাদের বৃষ্টি পড়ে। এখানে বৃষ্টি পড়ার সময় আমরা ছাতাটাকে কত কোণে ধরবো এবং কোন দিকে ধরবো, এরকম যে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথে আমাদের এই একটা সূত্র দিয়ে সলভ করতে হবে। ঠিক আছে, এই একটা সূত্র দিয়ে আমাকে সলভ করতে হবে। এখন আমরা দেখব যে এই যে আলফাটা আছে, আচ্ছা এখানে এখন দেখো যে আলফার মানটা আছে, এই আলফার মানটা বিভিন্ন রকমের হলে আমাদের যে লব্ধির মানটা আছে এবং লব্ধির যে দিকটা আছে এদের মান কি হবে, চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আলফার মান তিনটা মান হতে পারে। একটা হতে পারে 0 ডিগ্রি, অর্থাৎ যখন ভেক্টর দুটো একই কোণে ক্রিয়া করবে। 2 নাম্বার হতে পারে আলফা সমান হতে পারে 180 ডিগ্রি, অর্থাৎ যখন ভেক্টর দুটি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে। আরেকটা হতে পারে আলফা সমান 90 ডিগ্রি, অর্থাৎ যখন একটি ভেক্টর আরেকটি ভেক্টরের উপর লম্ব হবে। তো এর পরবর্তী ক্লাসে আমরা এই যে তিনটা অবস্থায় দেখতেছি, এই তিনটা অবস্থার ক্ষেত্রে আমাদের লব্ধির মান এবং দিকটা কেমন হবে এটা নিয়ে আলোচনা করব।